হাওড়া স্টেশনের বাইরে বড় উচ্ছেদ অভিযান। স্টেশনের বাইরে রেল, আরপিএফ এবং পুলিশের যৌথ অভিযান। বুলডোজার দিয়ে 150টিরও বেশি অবৈধ দোকান ভাঙা হয়। যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। রেল, আরপিএফ এবং পুলিশের যৌথ অভিযান। বুলডোজার দিয়ে 150টিরও বেশি দোকান ভেঙে দেওয়া হয় এবং রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ব্যবস্থা। হাওড়া স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সেক্ষেত্রে কি ছবি উঠে আসছে, রেলের কি দাবি এবং যারা ব্যবসায়ী তারাই বা কি বলছেন? দেখো, তোমাকে বলে রাখি, রাতের বেলা বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 150টির ওপর দোকান এবং ছোট দোকান ছিল, গুমটি ছিল। দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে হাওড়া স্টেশন চত্বরের বাইরে তারা এই কারবার করতো, তারা সংসার চালাতো। তারা এখন খুব বিপদে পড়েছে, কেননা একদিনের নোটিশে হাওড়া স্টেশনের বাইরে একেবারে আরপিএফ, জিআরপি এবং র্যাব দিয়ে পুরো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে 150টির বেশি দোকান। দোকানদারও আমার সঙ্গে রয়েছে যারা দীর্ঘদিন কারবার করছিল। আমি জিজ্ঞেস করব কতটা ক্ষতির মুখে পড়লে এবং কি করবে এবারে কি করা যাবে? এখন তো কিছু করা যাবে না। এখন যা আরপিএফ, যা রেলওয়ে আধিকারী যা বলেছে, ওদের মান সম্মান রেখে আমাদের সবাই সরিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি কি আবার কোথাও করে একটু করে ছোট ছোট করে একটু জায়গা দিয়ে দেয়, যা আমাদের সংসারটা চলে, আমাদের সংসার চলে, পরিবার চলে, সবাইকে আমরা দেখতে পারবো। নালে আমাদের যতজন দাঁড়িয়ে আছি কি করতে পারবো? এখন তো সব দাঁড়িয়ে আছে, কিছু করতে পারছে না, সংসারটা তো চালিয়ে পারে না। খালি দুবেলা আমাদেরকে রুটি চাই। কতদিন ধরে কারবার করছে এখান 70 বছর দিয়ে আমরা কারবার করছি। যখন কংগ্রেস টাইম ছিল তখন করছিল, যখন সিপিএম আসলো তখন করছিলাম, যখন টিএমসি আসলো তখন করছিলাম। এখন বিজেপি এসেছে, আমরাই চাইছি যে আমাদেরকে গভর্নমেন্ট একটু সাহায্য করো, আমাদেরকে হেল্প করো, একটু ছোট ছোট করে লাগাতে চাইছি, এটা করে দিন। আমাদেরকে একটু দুবেলা খাবারটা তো পেয়ে যাবো, সেটাই আমাদের চেষ্টা করছি। নালে আমাদের কি করতে পারবো? আমাদের আর কিছু করা জায়গাই নেই। দেখো, একেবারেই হতাশায় ভেঙে পড়েছে তারা, পরিবার চালায় এই ছোট ছোট দোকান করে। কিন্তু যেটা রেলের তরফ থেকে জানা হচ্ছে যে যাত্রীরা যাতায়াতে অসুবিধে হচ্ছে বলে তারা নাকি লিখিত অভিযোগ জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে। কিন্তু ব্যবসায়ীরা উল্টো বলছে যে এখানে তারা ছোট ছোট করে দোকান চালাচ্ছিল, তাদের যদি কোনো পুনর্বাসন দেওয়া হয় তাহলে তাদের সংসার বাঁচবে। তারা দীর্ঘদিন 50 থেকে 60 বছর ধরে, আরও অনেক দোকানদার ব্যবসায়ীরা রয়েছে এখানে, আমি তাদের জিজ্ঞেস করবো। তা আপনাদের এই যে দোকান, আরো অনেক ব্যবসায়ীরা রয়েছে, তাদের আমি জিজ্ঞেস করবো। অনেকে বলতে চাইছেন না, ইনি বলছেন অনেকে আতঙ্ক ভয়ের মধ্যে ছোট রয়েছে। প্রচুর প্রচুর মানুষজন রয়েছে এখানে, সমস্ত তারা ভিড় করে রয়েছে, ব্যবসায়ীরা তারা রয়েছে, তারা বলতে অনেকে ভয় পাচ্ছে। কিন্তু জানে এই যেভাবে রেলের অভিযান হচ্ছে, কেন তোমাদের এই যে দোকান ভেঙে দিল, কেন, কি কারণে হলো? আমাদের নোটিশ দিয়েছিল, আমাদের বললো কি তোমরা দোকান সরিয়ে দিবে। এবার আমরা কিছু জানি না, আমরা মানে 70 সাল দিয়ে আমরা আমাদের বাপ মারা ব্যবসা করে খাচ্ছিল। এবার কোথায় যাব আমরা সেটা ভেবে পারছি না, কি করব। দেখো, একবারই শুনতে পেলে আমি আরও চিত্র দেখাবো। এখানে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়েছে, তাছাড়াও এখানে অনেক যাত্রীরা রয়েছে। আমি যাত্রীদেরও ছবি দেখাবো। প্রচুর যাত্রী এই হাওড়া স্টেশনে, তুমি জানো হাওড়া স্টেশনে তারা যাত্রীরা রয়েছে, একের পর এক যাত্রীরা আসছে। তাদেরকেও আমি জিজ্ঞেস করব এই যে দোকান ভাঙা হলো তার জন্য তাদের কোনো সুবিধে কি অসুবিধে কিছু হচ্ছে কিনা, সেই বিষয়টা আমি জিজ্ঞেস করব। অনেক যাত্রীরা দেখতে পাচ্ছে হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে এবং হাওড়া স্টেশন পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। কোনো রকম দোকান, ছোট দোকান, বড় দোকান, কোনো দোকানই এই মুহূর্তে নেই। তবে আমি এক যাত্রীকে জিজ্ঞেস করব যে এই হাওড়া স্টেশনে এই দোকান খালি করে দেওয়া হলো, আপনাদের কি অসুবিধা হচ্ছিল? অসুবিধা হচ্ছিল তো আপনাদের যাতায়াতে? দেখো, তারা বলছে সুবিধা হচ্ছে। এই যাত্রী আপনি? আমাদের কোনো অসুবিধা নেই এখানটা, বরঞ্চ ওকাররা দোকান লাগিয়েছে, আমাদের শান্তিতে আমরা যাচ্ছি, কোনো চিন্তাই বা চুরি চাচ্চর কিচ্ছু নেই। খুব ভালোভাবে এরা দোকান লাগিয়েছে, ছোটো ছোটো করে দোকান লাগিয়েছে। এরা আবার যখন রেলের অসুবিধা হয় তখন ওরা সরে যায়, আবার যখন রেলের যখন আমার অসুবিধা, যখন আস্তে 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 সুস্থ করে দোকান লাগে। এরা খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো। আমি মনে করি এরা যে খুব করে ছোটো ছোটো বিজনেস করছিল, এদের ব্যবহার খুব ভালো, নট আউট ভালো। দেখো, তুমি শুনতে পেলে অনেক যাত্রীরা বলছে এরা থাকলে তারা নিরাপত্তা বা একটা বিষয় রয়েছে। আমি আরেক যাত্রীকে জিজ্ঞেস করি, অনেক যাত্রীকে কমপ্লেন করেছে যে এখানে হকারের জন্য যানজট হচ্ছে, তারা যেতে পারছে না। আপনি কি বলবেন? যানজট তো হচ্ছে, দোকানদার
দোকানদারি করছি, ওদের ব্যবহার ভালো খুব। আমরা এখানে নিত্য প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করি, দোকানদারদের উপর আমাদের কোনো নেই, যারা ভালো দোকানদার হিসেবে। তাকে একেবারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যাত্রীদের মধ্যে। সেরকম এখানকার যারা হাওড়া স্টেশনে দীর্ঘদিন ধরে আসছে, যাতায়াত করছে, তারা বলছে হকার প্রয়োজন, হকাররা সেফটি, তাদের নিরাপত্তা রয়েছে, রাত ভোর তারা রয়েছে, তারা নির্ভাবনায় ছেলে মেয়েদের নিয়ে এই হাওড়া স্টেশন থেকে বিভিন্ন গাড়ি ধরে তারা যেতে পারে। অর্থাৎ একটা সুষ্ঠুভাবে যদি রেল পরিকল্পনা করে হকারগুলো বসাতে পারে এবং যাতায়াতেরও ব্যবস্থা সুদৃঢ় করতে পারে, তাহলে হাওড়া স্টেশন একটা আন্তর্জাতিক মানের স্টেশন। তাহলে একটা হাওড়া স্টেশনের প্রতি মানুষের আকর্ষণ পাবে। দেশ বিদেশের অনেক লোক আছে, তবে হাওড়া স্টেশনে এইসব হকার এবং যাত্রীদের নিয়ে বসে যদি রেল একটা ঠিক করে যে হকারও থাকবে এবং যাত্রীও যাতে সঠিকভাবে হাওড়া স্টেশনে যেতে পারে, সেই ব্যবস্থাই চাইছে এই এলাকার এবং যাত্রী থেকে শুরু করে হকার মানুষ। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জগন্নাথ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে রেল, আরপিএফ এবং পুলিশের যৌথ অভিযান, বুলডোজার দিয়ে 150টিরও বেশি অবৈধ যে দোকান, সেই দোকান ভাঙা হয়। হাওড়া স্টেশনের বাইরে বড় উচ্ছেদ অভিযান। পরিষ্কার থাকা দরকার, যাত্রী এসে ঠিকঠাক গাড়িতে উঠতে পারে, রোড যেন না জাম না থাকে, গাড়ি ঠিক যেতে পারে, আসতে পারে, এইটাই আমরা চাই। চারধারে ফুটপাতে দোকান ছিল, জাম হয়ে থাকতো, যেতে পারতো না যাত্রীরা। হ্যাঁ, নোংরা হয়ে থাকতো, যাত্রীরা যেতে পারতো না, গাড়ি আসতো, এদিক ওদিকে অসুবিধা হতো ছিল মানুষ। এক পক্ষে ঠিকই করেছে। একদিকে আপনারা শুনলেন যাত্রীরা তারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অভিযোগ তুলেছিলেন, এবং রেলের তরফ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কথা বলবো আরেক প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, যে উচ্ছেদ অভিযান চলছে, কেন এই উচ্ছেদ অভিযান, রেলের তরফ থেকে ঠিক কি দাবি? দেখো, রেলের তরফ থেকে দীর্ঘদিন ধরেই বারবার তাদেরকে ওঠার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কিছুদিন পূর্বেই একটি নোটিশও দেওয়া হয়েছিল প্রত্যেকটি হকার এবং ব্যবসায়ীদের। কারণ রেল অধিকৃত এই এলাকায় কোনোভাবেই বাইরে থেকে এসে কেউ ব্যবসা করতে পারেন না, সেক্ষেত্রে রেলের অনুমোদনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনুমোদন ব্যতীতই রেল অধিকৃত এই জমিতে দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাচ্ছিলেন, অস্থায়ী দোকান তৈরি করে ফেলেছিলেন এবং একাধিক ঠেলা স্টেশন সংলগ্ন অংশে কিন্তু ছিল। কার্যত সাবওয়ের ভেতরেও বহু ব্যবসায়ীকে সেখানে কার্যত দোকানের মতন অংশ পেতে ব্যবসা করতে দেখা যেত। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল রাতে কার্যত পুলিশ প্রশাসন এবং আরপিএফ এর তরফ থেকে একটি অভিযান চালানো হয় এবং সেখান থেকে এই অভিযানে সেই সমস্ত অস্থায়ী দোকান, গুমটি, ঠেলাগুলিকে সরিয়ে ফেলা হয়েছে। তবে যে বিষয়টি সামনে আসছে যে রেলের তরফ থেকে পূর্বেই তাদের নোটিশ দেওয়া হয়েছিল যে উঠে যাওয়ার জন্য, কিন্তু তারপরেই কার্যত পুলিশ প্রশাসনের এই উচ্ছেদ অভিযান জারি থাকে রাখবে। একেবারে ধন্যবাদ শাশ্বতী।